আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো আজকে আমাদের প্রথম ক্লাস এবং কোরআন তেলাওয়াতের জন্য আবশ্যিক যে দুটো আয়াত বা যে দুটো বাক্য, এই দুটো নিয়ে আজকে আমাদের আলোচনা। এবং এই দুটো বাক্যেতে নতুন শব্দ আছে 10টি, এখানেও কিন্তু রিপিট হয়েছে কয়েকটি। আর কোরআনের সবচেয়ে বড় সুবিধা বা আমাদের জন্য উপকারী হচ্ছে যে অনেক শব্দই রিপিট হয়েছে, অনেকবার। তা আমরা আমাদের ক্লাসের ঢুকে যাচ্ছি। আজকের পাঠ হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম বাক্যের অর্থ হচ্ছে আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাই। আর দ্বিতীয় বাক্য হচ্ছে শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। একটু আমরা এক নজর জেনে নিই যে আউযু বিল্লাহ বিসমিল্লাহ কোনটা কখন পড়তে হয়। আউযু বিল্লাহ পড়তে হয় কখন? কোরআন তেলাওয়াত শুরু করার আগে, তেলাওয়াতের মাঝে বিরতি দিয়ে আবার শুরু করলে, নামাজের কিরাতের আগে, অর্থাৎ সূরা ফাতিহার পর যদি আমরা কোনো সূরার মাঝখান থেকে শুরু করি তাহলে আমরা আউযু বিল্লাহ দিয়ে শুরু করবো। আর যদি কোনো নতুন সূরা শুরু করি তাহলে অবশ্যই বিসমিল্লাহ দিয়ে শুরু করবো। আর আউযু বিল্লাহ দিয়ে কোরআন তেলাওয়াত শুরু করা হচ্ছে আল্লাহর আদেশ, এবং এটা সূরা নাহলের 98 নম্বর আয়াতে আছে। আপনারা একটু যদি পারেন প্লিজ দেখে নেবেন। এখন আসলে বিসমিল্লাহ কোথায় পড়তে হয়। সূরার শুরুতে, সূরা তাওবা ছাড়া তেলাওয়াতের মাঝে নতুন সূরা শুরু করলে অথবা নামাজে সূরা ফাতিহার আগে আস্তে করে, সূরার মাঝখানে শুরু করলে এটা পড়া আবশ্যক নয়, পড়লে কোনো দোষের নয়। এক নজরে যদি আমরা এখানে দুইটা পার্থক্য দেখি, কোরআন শুরু করা আউযু বিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ বলতে হবে। সূরা শুরু করতে হলে আউযু বিল্লাহ দরকার নাই, শুধু বিসমিল্লাহ দিয়ে শুরু করবো, কিন্তু সূরা তাওবা বাদে। সূরার মাঝখানে আউযু বিল্লাহ বলতে হবে, আর বিসমিল্লাহ হচ্ছে ঐচ্ছিক। আর নামাজে আস্তে করে সূরা ফাতিহার আগে। এই যে আমরা বাক্য দুটো দেখলাম, এই যে বাক্য, এখানে আরবিতে দুই প্রকারের বাক্য আছে, একটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া, একটা জুমলাতুল ফিলিয়া। জুমলাতুল ইসমিয়া বলা হয় যে বাক্যটা ভার্ব বা ক্রিয়া বা ফেল ছাড়া অন্য যে কোনো শব্দ দিয়ে শুরু হয়। আর ফেলিয়া বলা হয় শুধুমাত্র ভার্ব বা ফেল দিয়ে শুরু হওয়া বাক্যকে বলা হয় জুমলাতুল ফেলিয়া। এবং ফেলিয়া বাদে সবই ইসমিয়া, বা ইংলিশে বলে নমিনাল এবং ভার্বাল সেন্টেন্স। তাহলে আমরা এখন জুমলাতুল ইসমিয়ার দুটো উদাহরণ দেখব। আল্লাহু আকবার, খুব সহজ একটি বাক্য। তারপর এটা হচ্ছে বেলালুন কলা জাইদান, বেলাল বলল জাইদকে। প্রথম বাক্যের দুটোই হচ্ছে আমাদের বিশেষ্য এবং শুরু হয়েছে বিশেষ্য দিয়া। আর তৃতীয় বাক্য বেলাল একটা বিশেষ্য, কিন্তু মাঝখানে একটা ভার্ব এবং শেষে আরেকটা বিশেষ্য। তাহলে যেহেতু শুরুটা হচ্ছে দুটোই বিশেষ্য দিয়ে, এই দুটোকে বলা হচ্ছে জুমলাতুল ইসমিয়া বা বিশেষ্যবাচক বাক্য, জুমলাতুল ফেলিয়া। কলা বিলালুন জাইদান, এই দেখেন ওই একই বাক্য একই অর্থ বহন করে, কিন্তু ভার্বটা আগে আসাতে এটা হয়ে গেল আমাদের জুমলাতুল ফেলিয়া, শুধু ভার্বটা আগে আসার কারণে। কিন্তু আবার এটাকে আমরা চাইলে জুমলাতুল ইসমিয়া বানাতে পারি। যেমন আমরা যদি এই কলাটাকে মাঝখানে নিয়ে, এই যে উপরে যেটা দেখানো আছে, আর এই যে এটা হচ্ছে ভার্ব, এটা কর্তা, এটা কর্ম। কিন্তু এখন এই দ্বিতীয় বাক্যে যদি কলা জাইদান বিলালুন, এখানে যদি ওটার প্যাটার্নই বলি যে এটা ভার্ব, এটা কর্তা, এটা কর্ম, তাহলে হবে না। এখানে কর্তা কর্ম নির্ধারিত হয় তার শেষের অক্ষরের হরকত দিয়ে, জবর দিয়ে। সবসময় এটাকে ভার্বাল সেন্টেন্সের ক্ষেত্রে কর্ম বোঝাবে, এটার অবস্থান যেখানেই হোক। তো আশা করি এই ভার্বাল এবং নমিনাল সেন্টেন্স গুলো বোঝাতে সক্ষম হয়েছি। না বুঝে থাকলে অবশ্যই আপনারা একটু আওয়াজ দিবেন আমাকে। তাহলে এখন দেখেন আমাদের যে দুটো বাক্য নিয়ে আমরা আলোচনা করতেছি, এই দুটোর মধ্যে কোনটা কি, একটু যদি চ্যাট বক্সে লিখেন যে প্রথমটা কোন প্রকারের এবং 2 নম্বরটা কোন প্রকারের। স্যার, আবার একটু রিপিট করেন এইটা স্যার, এই নমিনাল আর ভার্বাল ব্যাপারটা। ভার্বাল, আচ্ছা ঠিক আছে।
কোনো বাক্য যদি ভার্ব দিয়ে শুরু হয়, বা অর্থাৎ আরবিতে যেটাকে বলে ফেল, ফেল দিয়ে শুরু হলে এটা হবে ভার্বাল বা ক্রিয়াবাচক বাক্য বা জুমলাতুল ফেলিয়া আরবিতে বললে। তো আমি এখন আরবি টার্মিনোলজিতে খুব একটা যাব না, বাংলায় বলার চেষ্টা করব। তাহলে আর ভার্ব ছাড়া অন্য যে কোনো শব্দ দিয়ে শুরু হলে, পদ দিয়ে শুরু হলে এটা হবে নমিনাল বা বিশেষ্যবাচক বাক্য। তো এই ক্ষেত্রে যেহেতু আউজ হচ্ছে একটা ভার্ব, তাহলে প্রথমটা হবে ভার্বাল সেন্টেন্স, এবং পরেরটা যেহেতু ভার্ব নয়, তাহলে এটা হবে নমিনাল সেন্টেন্স। আচ্ছা, আউযুবিল্লাহি বিসমিল্লাহ বলার যে বিধানটা সূরা নাহলের এই আয়াত দিয়া, ফাইজা করাতাল কুরআনা ফাস্তাবিজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা হচ্ছে সূরা নাহলের ৯৮ নম্বর আয়াতের। এখানে আরো কিছু বিষয় আছে, যে কিছু কিছু বিষয় তেলাওয়াতের সময় বিসমিল্লাহ না বলাই উত্তম। উদাহরণ দেওয়া আছে, যেমন ফাকালত তাখাদাল্লাহু ওয়ালাদা, যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছে। আর শয়তানু ইয়াইজুকুম ফাকর, শয়তান তোমাদেরকে দারিদ্রের ভয় দেখায়। এসব বাক্যে আমরা বিসমিল্লাহ না বললেও চলবে, কিন্তু নিচের যে বাক্যগুলো আছে, উদাহরণ আছে, আপনারা একটু দেখে নিয়েন। আমরা একটু পরবর্তী স্লাইডে যাচ্ছি। আল কোরআন বোঝার জন্য প্রথমে কি জানতে হবে? জানতে হবে যে কোরআনে কতগুলো শব্দ আছে, মানুষের মাথা কত দ্রুত শব্দ শিখতে পারে, কতদিন সময় লাগতে পারে। মদিনার মুশাফ থেকে আমরা জানি যে ৬০০ পৃষ্ঠা থাকে, এবং প্রতি পৃষ্ঠায় লাইন থাকে ১৫টা, প্রতি লাইনে শব্দ হচ্ছে ৯টা, এটা আনুমানিক। আর এই হিসাবে টোটাল শব্দ হচ্ছে ৭৮,০০০। আর পুনরাবৃত্তি সারা শব্দ হচ্ছে ১৭,০০০, একক শব্দ হচ্ছে ৪,৫০০, এবং মূল শব্দ হচ্ছে মাত্র ১৮৫০টি। মৌলিক শব্দ হচ্ছে মাত্র ১৮৫০টি। আর এই ১৮৫০টি থেকে আমরা ১২০টি শিখবো। আর এই যে আমরা শিখবো যে শব্দগুলো, এই শব্দগুলোর মধ্যে মূল শব্দ যেমন আলিমা, এই আলিমা শব্দটাই আমাদের এখানে আরো কয়েকটা ফর্মে আসছে। এখানে আমরা শুধু ৩টা ভেরিয়েশন নিয়ে আসছি: আলিমা, আল্লামা, আলিমুন, আল্লামুন। আর সুকুন দিয়ে পড়বো আলিম, আল্লাম। এখানে আলিম অর্থ আমরা সবাই জানি, জ্ঞানী। আর আল্লাম হচ্ছে মহাজ্ঞানী বা পণ্ডিত বা অধিজ্ঞানী। আল্লাম অর্থ অধিজ্ঞানী বা পণ্ডিত, আর আলিম অর্থ জ্ঞানী। তো এই যে আলিমা হচ্ছে মূল শব্দ। আর আরবি ভাষায় প্রত্যেকটা ভার্বের এগেনস্টে একটা করে বিশেষ্য আছে বা নাউন আছে, এবং প্রত্যেকটা নাউনের এগেনস্টে একটা করে ভার্ব আছে। দুটো পরস্পর মিউচুয়াল। যেমন আলিমার ভার্বটা হচ্ছে আলিম, অর্থাৎ আলিমা সে জেনেছে বা শিখেছে, আলিম অর্থ সে যে শিখে বা শিখায় বা শিখে ফেলেছে, এরকম একটা অর্থ জানাচ্ছে। তো শিখা খুবই সহজ। আল্লাহ যেটা বলেছেন যে কোরআনকে আমরা বোঝা এবং মনে রাখার জন্য সহজ করে নাজিল করেছি। গত ক্লাসে আমরা এটা বলছিলাম, সূরা কমারের ১৭, ২২, ৩২ এবং ৪০ নম্বর আয়াতে এই একই কথা আল্লাহ আমাদেরকে ৪বার বলেছেন। তো কাজেই কোরআন কঠিন, এটা শয়তানের ধোঁকা ছাড়া আর কিছুই না। পরামর্শ হচ্ছে নিজের চিন্তাতেও এমনটা বলবেন না এবং মানবেন না। অবশ্যই কোরআনে আল্লাহ যা বলছেন আমরা তার বিপরীত বলতে পারি না। আমাদের গ্রন্থে বলছে ১২০টি শব্দ শিখা, যা কোরআনে ৫০ ভাগের বেশি আসছে। গত ক্লাসে কিছু মোটিভেশনাল টিপ দিয়েছিলাম, এর কিছুটা রিপিট করতেছি, যে আমরা যে এই পড়াটা পড়বো মনে রাখার জন্য কিছু সূত্র আছে, এগুলি এখানে আমি আবার আপনাদের জন্য রিপিট করছি। ২৫ ভাগ যা পড়া হয়, ২৫ ভাগ যা শোনা হয়, ৫০ ভাগ যা দেখা হয়, ৬০ ভাগ যা বলা হয়, ৭৫ ভাগ যা করা হয়, এবং ৯৫ হবে যদি আমরা সবগুলি নিয়ম অ্যাপ্লাই করি। রিভিশন বা মুখস্থ করার নিয়ম হচ্ছে এই, যে প্রথম আমরা একটা বিষয় মুখস্থ করার পরে ১ ঘন্টা পর একবার রিভিশন দিব, তারপরে ১ দিন পর, ১ সপ্তাহ পর, ১ মাস পর এবং ৬ মাস পর। এভাবে যদি আমরা মুখস্থ রিভিশনের চর্চা করি, তাহলে আমরা এটা লং টার্ম মনে রাখার একটা বিষয় আমাদের মধ্যে গেঁথে যাবে। আর মনে রাখার যে গোল্ডেন রুলস, এটা হচ্ছে এরকম: আমি শুনি, আমি ভুলে যাই, আমি দেখি, আমি মনে রাখি, আমি অনুসরণ করি, আমি শিখি, এবং আমি শিখাই, আমি দক্ষতা অর্জন করি। তো আমি বলছিলাম কালকে, আজকে বলতেছি যে আমার আসলে অবস্থান এখানে, যে আমি কিন্তু শিখাচ্ছি আমার দক্ষতা অর্জন করার জন্য, আমার শিক্ষাটাকে পরিপক্ক করার জন্য। আমি আশা করবো যে আপনাদের মধ্যে থেকেও এমন একটা গ্রুপ বা কয়েকজন বেরোবেন, যারা আমার এই স্লাইডগুলি নিয়ে আপনারা নিজেরা শিখাবেন এবং শিখবেন, দক্ষ হবেন। আর যে কোনো কিছু করার জন্য একটা পরিকল্পনা করতে হয়। তো প্রবাদটা আছে এরকম, যে পরিকল্পনা করতে
ব্যর্থ হওয়ার অর্থই হচ্ছে আপনি ব্যর্থ হওয়ার জন্য পরিকল্পনা করেছেন। কাজে আমরা আমাদের এই যে জার্নিটা বা এই যে প্রকল্পটা আমরা শুরু করেছি, প্রকল্পটা যাতে আমরা সাকসেস করতে পারি, এখানে আমরা কিছু মোটিভেশনাল টিপস আমরা আপনাদেরকে বলতেছি। যেমন কাজটি আগে আমাদেরকে বুঝতে হবে এবং সেই বুঝ মোতাবেক আমরা একটা পরিকল্পনা করব এবং আল্লাহর কাছে সহজ করে দেওয়ার জন্য প্রার্থনা করব। আর আল্লাহর কাছে যদি আপনি হেঁটে যান, আল্লাহ আমাদের কাছে দৌড়ে আসে, আর আমরা এক বিঘত তাকালে আল্লাহ এক হাত আমাদেরকে এগিয়ে আসেন। তা আমরা যদি নিহত সহি শুদ্ধ করে আল্লাহ সাহায্য নিয়ে আমরা এগিয়ে যাই, নিশ্চয় আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। যে আল্লাহ আমাদেরকে এই সহজ করে দেওয়ার আরেকটা উদাহরণ হচ্ছে সূরা ফাতিহা, যেটা আমরা প্রতি সালাতে পাঠ করি। এই সূরা ফাতিহাতে যে শব্দগুলি আছে, এগুলি পুরা কোরআনে রিপিট হয়েছে প্রায় ৭,৫০০ বার, অর্থাৎ ৭,৫০০ বার। তো আমরা এই প্রথম লেভেলে বা প্রথম ধাপে শিখবো শুধু সূরা ফাতিহা, ছয়টি অধিকতর ব্যবহৃত সূরা। তারপরে হচ্ছে আমাদের তাসবিহ, তাহলিল, তাকবীর, দরুদ, দোয়া, মাসুরা, এগুলা। একটু আগে যেটা বলছিলাম যে দৈনিক নতুন শব্দ মনে রাখতে পারে ১২ থেকে ১৫টি। আর এই ক্ষমতার রহস্য হচ্ছে পুনরাবৃত্তি, দেখে দেখে মস্ক করা, গ্রুপে পড়া অথবা লেখা। লিখতে পারলে খুব দ্রুত আমাদের এটা আয়ত্তে আসে। তো আপনার কোরআন শিক্ষার সিদ্ধান্ত আপনার নিজেকে নিতে হবে এবং এর জন্য যদি সময় দিতে পারেন, আমি বলে থাকি যে আমাদের এখনকার জামানায় আমরা যেই রকম কঠিন সময় পার করতেছি, আমরা শেষ জামানায় এসে পড়ছি, এটাও বললে অত্যুক্তি হবে না বলে মনে হয়। কারণ সকালে ইমান আছে তো আমাদের, বিকালে ইমানের আছে কিনা সন্দেহ, বিকাল আছে তো সকালে নাই। তো এরকম একটা দুর্যোগপূর্ণ মুহূর্তে আমরা যদি এই কোরআন শিখার জন্য আমরা আমাদের ইলমের ছাত্র হয়ে যাই, তাহলে আমরা আশা করতে পারি, হাদিসে আসছে যে ইলমের ছাত্র যদি মৃত্যুবরণ করে তাহলে সে শহীদের মর্যাদা পায়। তাহলে ইমান, আমল, আখলাক যাই হোক, যদি আমরা নিজেকে একটা না একটা কিছু শিখার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারি শেষ পর্যন্ত, তাহলে আমরা শহীদের মর্যাদা, মৃত্যু হবে এই আশা নিয়ে আমরা আল্লাহর কাছে জান্নাত কামনা করতে পারি। আর আমরা সমস্যার সুযোগ না, দরকার শুধু আপনার প্রচেষ্টা এবং সংকল্প। এটা আপনার দৈনন্দিন রুটিনের ভেতর নিয়ে আসেন। যেভাবে আমরা ৩ বার পানি খাই, ৩ বার খাবার খাই, ৫-৬ বার পানি খাই, বা নতুন শব্দ যখন শিখবো তখন অবশ্যই সুন্নাহ অনুসরণ করবো আমরা। এই জন্য ২টি পদ্ধতি অনুসরণ করুন। শব্দের সিটটি অথবা মোবাইলে এটাকে খুলে আপনি আপনার সুগন্ধ সময়ে এটা পড়তে পারেন। বন্ধুদেরকে আপনারা সহযোগী হিসাবে নিতে পারেন। আর দলীয়ভাবে শেখার জন্য প্র্যাকটিস ক্লাসে যোগ দিতে পারেন। সকলে প্র্যাকটিস গ্রুপে যুক্ত হয়ে যাবেন, তাহলে আমরা প্র্যাকটিস গ্রুপে আমাদের শুক্র অথবা শনিবার অথবা অন্য যে কোনো দিন আমরা প্র্যাকটিসে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। ১২টি ক্লাসে যা শিখবো, তো আগে এগুলো বলা হয়েছে। তো আমরা প্রতিটি ক্লাসে ২৫-৩০ মিনিটে হয়তো আমার কথা শেষ হয়ে যাবে, কিন্তু আপনাদের প্রশ্নোত্তর পর্ব থাকলে হয়তো আরো কিছু সময় বেশি লাগবে। এবং কোর্স শেষে আমরা দেখবো যে এই লাল শব্দগুলি আমাদের যে কোনো একটা পৃষ্ঠায় খুললে মনে হবে যে এগুলি আমাদের শেখা হয়ে গেছে। তো মূল পাঠে চলে আসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু, আমি আশ্রয় চাই, বিল্লাহ, আল্লাহর কাছে, মিন, শয়তান, থেকে, এবং শয়তান বিতাড়িত। যে আসি আমরা আউযু শব্দটা, আউযু শব্দটা কোত্থেকে আসছে একটু যদি আমরা খেয়াল করি। যে আউযু আমরা কি বলছিলাম যে একটা ক্রিয়া বা ভার্ব বা ফেল। তো বাংলায় এই করা ক্রিয়াটার যেমন রূপ আছে, ঠিক আউযুটাও কিন্তু এমন একটা রূপে আছে যে রূপটা আসলে এটা আসল রূপ না। এবং আরবি বাক্যে দেখবেন বেশিরভাগ শব্দই হবে তার রূপের পরিবর্তিত ভাবে ব্যবহৃত হয়েছে। এবং এখানে দেখেন প্রত্যেকটা শব্দে কিন্তু তার আসল রূপে নাই, কোনো না কোনোভাবে পরিবর্তিত হয়ে গেছে। একটু পরে আমরা এটা দেখবো। তাহলে আউযু শব্দের মূল শব্দ ছিল কি? আওয়াজা বা আজা। তো যেটা বলছিলাম যে এই বাংলাতে যেমন করা শব্দটির বিভিন্ন রূপ হয়। করেছে, করেছো, করেছি অতীতে। আর অনতীত হবে কি? করে, করবে, করো, করবা, করি, করব। তাহলে করেছে বললে আমরা কর্তা কাকে বুঝবো? সে। আর করেছো বললে তুমি, এবং করেছি বলতে আমি বুঝবো, এবং অতীত মানে বর্তমান ভবিষ্যতে বলবো করি, করব, এই ধরনের। ঠিক তদ্রূপ আমাদের এই আরবি ভাষাতেও এই কর্তার পরিবর্তনের ফলে এই শব্দগুলির পরিবর্তন হয়। যেমন ছিল করি, করো, করবা, ঠিক এটা আলো, আলু, এটা হলো সে করেছে, আলু তারা করেছে। তো এটা হচ্ছে একটা প্যাটার্ন আর কি, যে প্যাটার্নটার মাধ্যমে ফেলে আমরা আউযুটা পাবো। আউযু কিভাবে আসছে আমরা একটু দেখি। আউযুর সমরূপী ভার্ব হচ্ছে কলা। দেখেন এই যে কলার এই সবুজ রঙের যে
রূপটা আছে, এই রূপটা হচ্ছে আউজের সাথে মিলতেছে। একটু যদি আমরা দেখি, আকুলু, আকুলু, আউজু, এই যে গলা থেকে আসছে, এই যে মূল শব্দটা ছিল গলা, এই গলা থেকে এই পর্যায়ে আসছে আসছে আউজু, আর আর এই আকুলু, এই আকুলু, ঠিক গলার মতোই আজা, শুধুমাত্র বর্ণগুলি চেঞ্জ হয়েছে, আর প্যাটার্ন কিন্তু একই আছে। তো আজকে হয়তো এটা বোঝা আপনার জন্য কষ্ট হবে, জাস্ট আমরা একটু ধারণা দিয়ে রাখলাম যে এভাবে পরিবর্তিত হয়ে আপনার একটু আমরা এইখানে যাচ্ছি, এই যে আজা, আজারি হুয়া হুম আন্তা আন্তুম আনা নাহনু, এর ফর্মগুলি হচ্ছে এটা মুদারি, এটা অতীত অনতীত, ইয়াউজু, ইয়াউজুনা, তাউজু, তাউজুনা, আউজু, এই শব্দটাই হচ্ছে আমাদের এই বাক্যে ব্যবহৃত হয়েছে। তো এই বিষয়গুলি আমরা হয়তো থার্ড ক্লাস থেকে একটু বেশি বুঝতে থাকবো। এখন আমি জাস্ট আপনাদেরকে একটু হিন্ট দেওয়ার জন্য এইখানে নিয়ে আসা হলো যে আউজু শব্দটা কোত্থেকে আমরা পাইলাম। আচ্ছা, তারপরে আসি পরের শব্দে। বিসমিল্লাহ, এখানে দুটো শব্দ আছে, বি যুগ, আরে বিল্লাহ, বি যুগ আল্লাহ, বি অর্থ কাছে, তে মধ্যে এ ও, এই ধরনের যে কোনো সব, যে কোনো অর্থ হতে পারে, বিল্লাহে আল্লাহর কাছে। তো আমাদের মূল শব্দটা কিন্তু ছিল আল্লাহু, কিন্তু এখানে হচ্ছে কি আল্লাহি। এবং আপনাদের কি মনে আছে প্রথম ক্লাসে আমরা বলছিলাম যে আল্লাহু, আল্লাহ, আল্লাহি, আল্লাহর তো আল্লাহর, আল্লাহর তো আল্লাহ, আল্লাহ হি অর্থ আল্লাহর, আর আল্লাহ হচ্ছে আল্লাহ কে, মনে আছে? তারপরে হচ্ছে আমাদের তৃতীয় শব্দটি মিন। এই মিনার মূল শব্দ কিন্তু মিন, মিন হয়ে গেল মিনা। কেন হলো? যেমন এই দুটো সুকুন পাশাপাশি থাকলে আসলে উচ্চারণে আমাদের কঠিনতা দূর করার জন্য এই প্রথম সুকুনকে আমরা হালকায় পরিণত করে দিতে হয়। এটা কোরআন পাঠের যে নিয়ম, সেই নিয়ম যদি আপনারা পড়ে থাকেন তাহলে হয়তো বুঝতে কষ্ট হবে না। যেমন ছিল মিন, হয়ে গেছে মিনা, মান হয়ে যাবে মানি। তো এই জন্য মিন। আর পরের বাক্যে দেখি আমাদের শাইতানুন, শায়াতিনুন। শাইতানুন হচ্ছে এক বচন, আর শায়াতিনুন হচ্ছে বহু বচন। তো এই যে শায়া, শায়াতিনুন, শাইতানুন এর এখানে ব্যবহৃত হচ্ছে শাইতনি। এটা কিভাবে আসলে এটা আমরা পরের স্লাইডে দেখতেছি। তো আর পরের বাক্য হচ্ছে আর রাহিম। আপনাদের প্রথম ক্লাসে বলছিলাম যে এই ইন্না আনজালনাহু ফি লাইলা তুল তাল তিল, কোনটা সঠিক হবে? 1 2 3 একটু চ্যাট বক্সে যদি দেন সঠিক কোনটা। আমরা ওই দিন বলছিলাম যে এই যে বি, ফি, ইলা, আলা, মিন, লালি এগুলো থাকলে তারপরে শব্দে শেষ করে জের হবে, তো এই জন্য এখানে জের হয়েছে। বুঝছো? যে আমাদের বাক্যে ছিল কি আর সাইতনি ছিল, এটা সাইতনি কেন হলো? মূল শব্দ কি ছিল? সাইতনুন, সাইতনুন থেকে সাইতনিন কিভাবে হইল? আমাদের মূল শব্দ ছিল কোনটা? এটা, এই যে সাইতনুন, আল যুক্ত হওয়ার ফলে এই দুই পেশ হয়ে যাবে এক পেশ, এটা স্বতঃসিদ্ধ। যখনই কোনো বিশেষ্যর সাথে আল যুক্ত হবে তখন এটা হয়ে যাবে এক পেশ, বা দুই জবর থাকলে এক জবর, দুই জের থাকলে এক জের। তো এই ক্ষেত্রে দুই পেশ ছিল, এক পেশ হয়ে গেল। আবার যেহেতু মিন, এই যে একটু আগে আমরা দেখছিলাম লি, লা, মিন, ফি, বি, ইলা, আলা এগুলো থাকলে শেষ করে যাই থাকুক এটা জেরে পরিণত হবে। এই মিন যুক্ত হওয়ার জন্য এখানে জের হয়ে গেছে। আর শাইতানুন ছিল মূল শব্দ, আর এটা বিভিন্ন ধাপে পরিবর্তিত হয়, এটা হয়ে গেল আর শাইতানি। শাইতানি হলো কেন? মিনের জন্য। ঠিক একই কারণে রহিমুন থেকে হচ্ছে আর রহিমি। রহিমি কেন হলো? আল যুক্ত হয়ে গেলো এক হারাকা, আর এখানে মিন যুক্ত হয়ে গেল এই পেশ থেকে জের। এই বিষয়গুলি ক্লিয়ার?
আগে স্লাইড গুলি না বুঝলে চলবে, কিন্তু এটা কিন্তু আপনাদেরকে একটু কষ্ট করে বুঝতে হবে। না বুঝলে আমাকে যদি নক দেন তাহলে আমি আবারও হয়তো রিপিট করবো যে আমাদের এই যে স্যার রিপিট করেন আরেকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, দেখলাম যে এই যে বাক্যে ব্যবহৃত হয়েছে প্রত্যেকটা শব্দ হচ্ছে তার পরিবর্তিত রূপ, আসল রূপে একটাও নাই। একটু খেয়াল করছেন কি কিনা আপনারা? এই আউযুর মূল রূপ ছিল কি আজা, আউজা। হ্যাঁ, আর এখানে আল্লাহ ছিল হয়ে গেছে আল্লাহি, মিন ছিল হয়ে গেছে মিনা। আর এটা মূল শব্দ ছিল শাইতানুন, এটা হচ্ছে আর শাইতানি, আল যুক্ত হয়েছে এবং এখানে জের হয়েছে, এগুলো তার পরিবর্তন। আর রহিমুন ছিল, আর এটা হচ্ছে আর রহিমি, কারণ আল যুগ হওয়ার পরে এটা হয়েছে। আচ্ছা, আমি তাহলে পরের স্লাইডটাতে আবার যাচ্ছি। এই দেখেন বি ফি ইলা আলা মিন লালি, এগুলো পুরো বিশেষের পূর্বে বসলে তার শেষ করে জের হয়। মূল শব্দ ছিল আশাইতানুন, আল যুক্ত হওয়ার ফলে আশাইতানুন হয়ে গেল আশাইতানু, আর আশাইতানুর সাথে মিন যুক্ত হওয়ার ফলে এই পেশ হয়ে গেল জের। ঠিক একই কারণে আপনার রহিমুন আল যুক্ত হওয়ার ফলে হয়ে গেল আর রহিমু, আর মিন যুক্ত হওয়ার ফলে আর রহিমু পেশ হয়ে গেল জের। ক্লিয়ার বিষয়টা? জি স্যার, তার মানে স্যার এটা বোঝাচ্ছে যে দুইটা পেশ থাকলে একটা পেশ কনভার্ট, একটা মানে পেশ হচ্ছে, আর একটা আল পেশ যুক্ত থাকলে হলে, হ্যাঁ, শেষে যে জের 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 হচ্ছে। না, মিন থাকলে মিন লা লি ইলা, একটু আগে যেগুলি দেখালাম এই যে বি বি ফি ইলা আলা মিন লা লি, এগুলা যদি তার আগে বসে, যেমন মিন বসার ফলে এটা পেশ হয়ে গেল জের, আর দুই পেশ হলো এক পেশ, কেন হলো আল যুক্ত হওয়ার কারণে। রহিমুন ছিল, আচ্ছা, শব্দের আগে। হ্যাঁ, শব্দের আগে যদি মিন বি ফি ইলা আলা থাকে তাহলে এটা শেষ করে জের হয়। তো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আসলে চাচ্ছি আল্লাহর কাছে মিন থেকে শয়তান এবং যে বিতাড়িত। সেটা আমরা দ্বিতীয় পক্ষে যে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে ছিল দুটো শব্দের যৌগিক মিল, বি এবং ইসমুন, এই দুটো মিলে হচ্ছে নাম, এর সাথে এ প্রতিযুক্ত হয়ে হলো আপনার নামি আল্লাহি। দেখেন এখানে কিন্তু হচ্ছে আল্লাহি আর রহমানি আর রহিমি। তো দেখেন যে ইসমুন, ইসমুন অর্থ হচ্ছে নাম, আর আসমাউন হচ্ছে তার বহু বচন। ইসমুন থেকে আসমাউন, যেমন আসমাউল হুসনা অর্থাৎ সুন্দর নাম সমূহ। তাহলে ইসমুনের সাথে বিযুক্ত হয়ে এলো ইসমি, বিসমি, তারপরে আল্লাহু হয়ে গেল আল্লাহি, কারণ ওই বা থাকার কারণে এটা এখানে এখানে সব জায়গায় এটার প্রভাব পড়ছে। আর রহিম পরম বা অত্যন্ত, প্রত্যয় যুগে আমরা এটাকে বিশেষায়িত করি পরম করুণাময়, এবং এর সমরপদ হচ্ছে আতশান, গদবান এবং জওয়ান, অত্যন্ত তৃষ্ণার্ত, অত্যন্ত রাগান্বিত এবং অত্যন্ত ক্ষুধার্ত। ঠিক তদ্রূপ অত্যন্ত বা পরম দয়ালু বা করুণাময়। তো এই রহিম এবং রহমান দুইটাই কিন্তু রহিমা নামক বার্ব থেকে উদ্ভূত, এবং দুটার অর্থই প্রায় কাছাকাছি, কিন্তু একটু পার্থক্য আছে। যেমন রহমান হচ্ছে অত্যন্ত ক্ষমাশীল বা দয়ালু, আর রহিম হচ্ছে আমাদের অনন্তকাল, মানে চলতেই থাকবে। যেমন জামিলুন, কারিমুন, এগুলি যেমন সুন্দর একদম অনন্তকালের জন্য, ঠিক ভালো, ঠিক যেন ঠিক অনন্ত দয়ালু বা অসীম দয়ালু, যেটা চলমান। আর এই দুটা মিলে প্রচন্ডতা এবং অনন্তর গুণন ভাবে আল্লাহর যে একটা বৈশিষ্ট্য, এটা আমরা এখান থেকে পাচ্ছি যে আমরা পরম এবং অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। তো এই ছিল আমাদের শব্দগুলো। এখন আমরা এক নজরে শব্দগুলো দেখি। আউযু, এবং আপনারা কি সবাই আমার এই ক্লাস নোটটা পড়তে পারছিলেন? আউযু এবং মূল শব্দ হচ্ছে আজা, আমি আশ্রয় চাই। এখানে এই শব্দটার অর্থ দেওয়া আছে। আজ অর্থ সে আশ্রয় চাইল বা চেয়েছে, আর এখানে আল্লাহর সাথে বিযুক্ত হয়েছে। এখানে আমি শুধু বিয়ের অর্থ নিয়েছি, বিয়ের অর্থ হচ্ছে দ্বারা, দিয়ে, র, এর কাছে, নিকট, এ ইত্যাদি। আর আল্লাহি মূল শব্দ ছিল আল্লাহু, আল্লাহি হচ্ছে আল্লাহর, আল্লাহ হচ্ছে আল্লাহ অর্থাৎ কর্তা হিসাবে। মিনা, এটার মূল শব্দ ছিল মিন, এবং এটা 3226 বার কোরআনে ব্যবহৃত হয়েছে। তো এইগুলা আপনাদেরকে আগে বোঝানো হয়েছে যে শাইতানের সাথে আল যুক্ত হয়ে, আর শাইতানু হচ্ছে, এবং তার আগে জের দাতা থাকার ফলে এটা জের হয়েছিল। ঠিক রহিম একই ভাব হয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি বিসমিল্লাহ শব্দে আছে
বি তো আমরা আগে পড়ছি, এখানে আবার বি রিপিট হয়েছে আগের বাক্য থেকে। আর ইসমুন যুগে হচ্ছে বিসমি। তারপরে আর রহমান আর রহিম, পরম প্রণব এবং অসীম দয়ালু। তো এই হলো আমাদের মোট 10টা শব্দ। আউযু বি আল্লাহ মিন শাইতানু। আর লাম আলিফের অর্থ হচ্ছে টি সমস্ত আধিক্য জাতি বোঝাতে বা বিশেষপদকে নির্দিষ্ট করতে এই আলটি ব্যবহৃত হয়, এবং আল যুক্ত হলে দুই পেশ এক পেশে পরিবর্তন হয়ে যায়। তো আজকের জন্য গুরুত্বপূর্ণ গ্রামার হচ্ছে এটাই যে আল যুক্ত হলে দুই পেশ এক পেশ হয়ে যায়, এবং মিন বি ফি ইলা আলা এগুলো বিশেষের আগে বসলে তার শেষ করে জের হয়ে যায়। এই দুটো মনে রাখলে হয়ে যাবে। আর 10টা বাক্য, 10টা শব্দ আপনারা একটু কষ্ট করে শিখবেন, এবং প্রতিদিন যদি দুটো করে শব্দ শিখেন তাহলে আমরা 5 দিনে শিখে যাবো, আর বাকি 2 দিন রিভিশন দেব। আর যেটা বলছিলাম যে প্রত্যেক সালাতের আগে অথবা পরে আপনারা এগুলো রিভিশন করার চেষ্টা করবেন। তো আমার ক্লাস প্রায় শেষ পর্যায়ে, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন করব, মানে তো আমরা এখানে শেষ করব। আর এই দোয়াটা আমার গ্রুপে দিয়েছিলাম, আপনারা কি এই দোয়াটা দেখছিলেন? এবং দেখেন এখানে এই শব্দটা, এখানে কয়টা শব্দ আছে কেউ বলতে পারেন? এবং এই যে 2টা শব্দের মূল কিন্তু একই, ইনফাআনি ইয়ানফাউনি। এখানে 2টো শব্দ আছে, একটা নি আর একটা ইনফা, আর এটা হচ্ছে ইয়ানফাউ নি। তো এগুলাকে মূল শব্দ বের করতে হলে আপনি দেখেন যে এটা এবং এটা, ইনফা এবং ইয়ানফাউ, এর মধ্যে কমন অক্ষরগুলো কি আছে? এই অক্ষরগুলি হবে তার মূল অক্ষর বা মূল শব্দ। যে দেখেন কোন অক্ষর আছে কি, নুন ফা আইন, নুন ফা আইন, নুন ফা আইন। ঠিক তদ্রূপ আমরা যখন এই আল্লিমনি এবং আল্লাম তানি, এই দুটোতে কিন্তু আল্লিমনি এবং আল্লাম তানি এই দুটোরই কিন্তু মূল শব্দ একই, রূপ হচ্ছে ভিন্ন ভিন্ন, এবং এটা হচ্ছে দুটো শব্দের সমাহার। যেমন এটা নি অর্থ আমাকে, নি, বাট আমাকে মূল শব্দের অর্থ মূল শব্দটা আর মূল অক্ষরটা হবে ইয়া, কিন্তু বারবের সাথে যুক্ত হওয়ার ফলে এখানে নুন অতিরিক্ত যুক্ত হয়েছে। এটা আমরা পরের ক্লাসে হয়তো দেখবো ইনশাল্লাহ। তাহলে এখানে দুটো শব্দ আছে, আল্লিম এবং নি। এখানে আল্লামতা এবং নি, এবং এই দুটোর মধ্যে কমন হচ্ছে কি, আইন লাম মিম। তাহলে এইগুলার সবগুলোর জন্য কমন শব্দটা কি, আইন লাম মিম। এবং আইন কি হয় বলতে পারেন? আমরা এর আগে এটা দেখছি, আইন লাম মিম এটা মূল শব্দ, অর্থাৎ মূল শব্দটা কি আমাদের এই যে আলিমা। আচ্ছা, মূল শব্দ ছিল আলিমা, কিন্তু কিন্তু এখানে কিন্তু আলিমার কোনো গন্ধ আপনারা পাচ্ছেন না, কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে না। এখানে হচ্ছে আল্লাম তানি, এখানে হচ্ছে আল্লিমনি। আল্লাম তানি আলিমনি কিন্তু কাছাকাছি বোঝা যায় যে এর রুট আউট হচ্ছে আইন লাম মিম। যে একটু আগে আমি আপনাদেরকে এটাই বলতেছিলাম যে আমরা এই মূল শব্দটা শিখলে আর কিছু ওই নিয়ম যদি শিখি, ওই যে একটু আগে যে স্লাইডগুলি আমি দেখিয়েছিলাম যে ভার্বের বিভিন্ন রূপ, এই ভাব থেকে বিশেষ্য তৈরি হয়। তো আশা করি যদি আপনার সাথে থাকেন, খুব ভালো এবং অল্প সময়ে আপনারা কোরআন বোঝার একটা কৌশল পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এই আলিমাটা দেখেন আমাদের এখানে ব্যবহার হচ্ছে, এবং একটা দোয়া আমরা পড়লাম সেখানে কিন্তু পেয়ে গেলাম যে এখানে। এবং দেখেন এই যে আজকে যে টুকু আমরা পাঠ করলাম, এই শেষ যেই শব্দাংশ আর বাক্যাংশটুকু, যেমন ও আউযু বিল্লাহি মিন হালি আহলিল আহলি নারী, এটুকুকে যদি আমরা ধরে নেই, তাহলে এই আজকের একটা ক্লাসে কিন্তু আমরা এই যে এই বাক্য অংশটুকু যদি আমরা ধরে নেই, এই আজকের একটা ক্লাসে এই বাক্যাংশ থেকে আমরা প্রায় অর্ধেকেরও বেশি জেনে গেছি। একটু দেখেন, আউযু আমরা এখান থেকে শিখলাম, বি শিখলাম, আল্লাহ শিখলাম, মিন শিখলাম। তাহলে কয়টা হলো? 1 2 3 4, মোট শব্দ আছে কয়টা? 7টা। এই যে 1 2 3 4 5 6 7টা। দেখেন এই বাক্যাংশ থেকে আমরা 7টার মধ্যে 4টাই আমরা শিখে ফেলছি। কল্পনা করা যায় যে আল্লাহ আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন এই কোরআনের পদ্ধতিগুলো। আশা করি এভাবে আপনারা অগ্রসর হলে ভালো একটা কিছু পাবেন, এবং নিয়ত সহি শুদ্ধ করে চেষ্টা করলে আল্লাহ আপনাদেরকে সাহায্য করবে। তো এই আলিমার শব্দটি আমরা এখানে শিখবো, এবং এই আলিমার আল্লামা, আল্লামুন, আলিমুন। তো আলিমা অর্থ সে জেনেছে বা সে শিখেছে, আল্লামা
সে শিখিয়েছে। এটাও ভার্ব, এটাও ভার্ব। আর আল্লামুন আর আলিমুন এই দুটো হচ্ছে আমাদের বিশেষ্য। আর এর রুট হচ্ছে কি আলিম বা আলিমা। আর এই যে এটারই ভিন্ন একটা রূপ হচ্ছে আল্লাম তানি। এই যে ভার্ব কিন্তু আমাদের আছে দুটো, আলিমা এবং আল্লামা। এই আল্লামা থেকে এই আল্লাম তানি আসছে। আমরা আশা করি 4টা ক্লাস করতে আপনারা এই প্যাটার্নগুলি বুঝে যাবেন। তাহলে আমাদের শেষ কথা হচ্ছে এটাই যে যাত্রা আমরা শুরু করছি, আমরা যেন কেউ পিছিয়ে না যায়, এবং এক্ষেত্রে শয়তান খুবই সক্রিয় হয়ে যাবে, আপনাদেরকে সর্বাত্মকরণের চেষ্টা করবে এখান থেকে কিভাবে ফিরে রাখা যায়। তো আমি আশা করবো যে আপনারা শয়তান থেকে বেঁচে থাকার কিছু দোয়া আছে, ওই দোয়াগুলো যদি আপনারা পড়েন এবং সবসময় জিকিরের মধ্যে থাকেন, তাহলে শয়তান আপনাকে আমাকে ধোকায় ফেলতে পারবে না। শয়তানের সবচেয়ে বড় প্রচেষ্টা হচ্ছে মানুষকে কিভাবে সঠিক সত্য জ্ঞান থেকে দূরে রাখবে, কারণ সঠিক সত্য জ্ঞান থেকে দূরে রাখতে পারলে তার আর কোনো চেষ্টা করতে হবে না। আর যদি জ্ঞানী হয়ে যায়, জ্ঞানীদেরকে বা আল্লাহ সম্পর্কে ভয় আছে যাদের, তাদেরকে ড্রিল করতে তার অনেক পরিশ্রম করতে হয়। তো আমরা আশা করি যে শেষ পর্যন্ত থাকবো, এবং আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় এবং যারা আছে তাদেরকে আমরা এর সাথে যুক্ত করে তাদের শিখার যে সওয়াব, এই সওয়াব থেকে আমরা একটা সওয়াবের অংশ পাবো, এবং তার কিন্তু সওয়াবের কোনো কমতি হবে না, এটা আমরা হাদিস থেকে জানতে পারি। তো আলহামদুলিল্লাহ, এখানে আমরা ক্লাস শেষ পর্যায়ে আসছি। এখন কারো কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন উত্তর পর্ব করবো, আর নতুবা শেষ করার চেষ্টা করবো। আমরা কিন্তু পরীক্ষা নেব আর কি, আপনারা একটু ফলো করবেন, আমরা যে ইনস্ট্রাকশন গুলি দিই ফলো করলে আপনাদের উপকার হবে। তো আমি হয়তো ওই 2-1 দিনের মধ্যে প্র্যাকটিস পরীক্ষা, অর্থাৎ নমুনা পরীক্ষা আমি আপনাদেরকে দেবো, এটা দিয়ে আপনার পরীক্ষার সাথে একটা অভ্যস্ত হবেন। তারপরে 3য় ক্লাসের পর একটা পরীক্ষা হবে, তারপরে 6ষ্ঠ ক্লাসের পরে, তারপরে 9ম ক্লাসের পরে, এবং ফাইনাল পরীক্ষা। এরকম 4টা হবে, 3টা হবে মিড টার্ম আর একটা হবে ফাইনাল পরীক্ষা। এবং আমি আলহামদুলিল্লাহ এই পরীক্ষার প্রতিযোগিতাপূর্ণ হওয়ার জন্য কিন্তু পুরস্কারের কত ডিক্লার দেওয়া আছে। আপনি যদি আগের পোস্টগুলি দেখে থাকেন তাহলে আপনারা হয়তো ইতিমধ্যে দেখছেন, আর যদি না দেখে থাকেন তাহলে আমি আবার ওইগুলি পোস্ট দেবো। আপনারা কেউ দয়া করে বিরক্ত হবে না, কারণ অনেকে দেখা যাচ্ছে পরে গ্রুপে যুক্ত হয়েছে, তাহলে তো আগের মেসেজগুলো সে দেখবে না। এই জন্য হয়তো আমি কিছু মেসেজ মাঝে মধ্যে রিপিট করতে হতেও পারে। এই জন্য সবাইকে বিরক্ত না হয়ে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য। তাহলে আর কার কোনো প্রশ্ন? স্যার আরবি টাইপটা কিভাবে শিখাবেন, বা এটা স্যার কিভাবে আপনার সাথে কমিউনিকেট করবো স্যার? হ্যাঁ, তাহলে আমাকে একটু পার্সোনালি মেসেজ দিতে পারেন বা গ্রুপে মেসেজ দিতে পারেন। তাই আমি আপনার বা আমার সময় সুযোগ করতে হয়তো আমরা একটা টাইম নিয়ে আরবি লেখাটা শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি তাহলে আমরা দোয়াটা পরে শেষ করি, আর কারো কোনো প্রশ্ন না থাকলে। সুবহানাল্লাহি, আপনারা সবাই আমার সাথে যদি পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।